আমার এক ছেলে আইসা বলছে, হুজুর 8 বছর গভীর রিলেশন, গভীর প্রেম, কোনোদিন ও আমার কোনো ভুল ধরলো না, আমিও তার কোনোদিন ভুল দেখলাম না। 8 বছর প্রেমের পরে বিয়ে করলাম, 6 মাস হইছে, কসম ছেলেটা নিজে দাঁড়াইয়া, লম্বা সুঠাম ছেলে, ছেলেটা আমারে বলতেছে, হুজুর এখন 6 মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে এখন 6 মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে জাহান্নামের টুকরো। এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মেয়ে আমারে বলে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লগে কথা কয়। তো এখন আর কোনো কিছুতে সুখ পাই না, স্বস্তি পাই না, কিছুতেই আর বিশ্বাস হয় না। আহা, এবার কি পরিমাণ লানত বলেন না, কি পরিমাণ লানত। ছেলেরা বাপ ছেড়ে দাও, মন্দ অভ্যাস ছেড়ে দাও, বদ অভ্যাস ছেড়ে দাও। তুমি কারাকারি করতে হবে না, আল্লাহ ব্যবস্থা করো। হালাল স্ত্রী আল্লাহ মিলাই, নারীর সৃষ্টিকর্তা আল্লাহ, পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি, যেটা আল্লাহ এমনিতেই দেবেন, সেটা নিজে অসৎ পন্থায় কেন নেওয়া। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যারা খবিশ পুরুষ, অসৎ চরিত্রে যে ছেলে, এই যে তুমি নাচ গান উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নারী দেখলেই পাগল হয়ে যাও, মেয়ে দেখলেই পাগল হয়ে যাও, তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে। আল্লাহ বলে এই খবিস পুরুষ অচিরেই মিলে যাবে লিল খাবিসাত, তার জন্য একজন খবিস সহধর্মিনী, খবিস নারী তোমার জন্য মিলে যাবে। তুমি ঘাবড়াইও, দুজনে মিললে একসাথে অসভ্যতা করবা। তুমি চাইবা মানুষের বেড়ি, তোমার বেড়ি চাইবা মানুষের বেড়া, মিল্লা জিল্লা, কেউ কাউরে ছাড় দিবা না, সমানের সমান, সমান অধিকার না ওমা, সমান অধিকার, সমান অধিকার হবে তখন। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন চমৎকার কথা, যার মন্দ অভ্যাস আছে, কোনো মেয়ের সাথে প্রেম, কোনো মেয়ের ছেলের সাথে প্রেম, অসৎ অভ্যাস, হাতের অপব্যবহার যারা করো, ছেলেরা যা বুঝার তো বুঝোই, বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না, এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না, মন্দ চরিত্র ছেড়ে দাও বাপ, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও, কোন অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাপ। হয় তোমার সুখ দিবে না, হয় তোমার কপালে জুটবে না, জুটলেও সুখ মিলবে না। যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে, সে অন্যের সাথেও করতে পারে। যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করবে, সে আবারও করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, সুবহানাল্লাহ। এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে, এমন এক পবিত্রা সতী সাধ্বী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিত-তাইয়্যিবিন, পবিত্র পুরুষ মিলাই দেব। সুবহানাল্লাহ। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল্লাহ বলেন যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিত-তাইয়্যিবাত, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দেব, মিলে যাবে।